ফজিলাতুন্নেসা হচ্ছে ভোট কারচুপির দায়ে মানে হচ্ছে ভোট বন্ধ রয়েছে এবং কারচুপি অভিযোগটা উঠেছে হচ্ছে ছাত্র শিবির প্যানেল সমর্থিত হচ্ছে মেঘলা। উনি নাকি সাংবাদিকদের যে আইডি কার্ড সেটা হচ্ছে নিয়ে সমস্ত হলে হচ্ছে ঢুকে মানে চেক করতেছিল এবং সাংবাদিক পরিচয় দিয়ে সে ঢুকতেছিল। তো আপাতত আমরা হচ্ছে এতটুকুই এখান থেকে খবর পেয়েছি। তারপরেও আমি মানে বলবো যে আপনারা আরও খবর নেন, মানে আমরাও খবর পাচ্ছি, আপনারাও খবর পাচ্ছেন। এবং উনি নাকি ভোট কেন্দ্রে ফোন এবং ব্যাগ ক্যারি করেছে, যেটা হচ্ছে একদম অ্যালাউড না। সেক্ষেত্রে আমরা তো বুঝতেই পারতেছি। এবং এই হল এবং আরেকটা ফজিলাতুন্নেসা হল এবং বিভিন্ন হলে কিন্তু কারেন্ট চলে গেছিলো অনেকক্ষণ যাবত কারেন্ট চলে গিয়ে এই যে ভোটটা বন্ধ ছিল। তো ওই টাইমে আসলে তারা কি করছে, একটা নির্বাচনে মানে কারেন্ট চলে যাওয়ার মতো একটা মানে হবে কেন? বিভিন্ন ভোট কেন্দ্রে প্রার্থীদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, কিন্তু ভোট কেন্দ্রে প্রার্থীদের কুলিং এজেন্ট ঢুকতে দেওয়া হচ্ছে না, প্যানেলের কুলিং এজেন্ট ঢুকতে দেওয়া হচ্ছে না, প্রার্থীদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই যে ঢুকতে দেওয়া হচ্ছে না, যা আমরা পর্যবেক্ষণ করতে পারতেছি না ভোট আসলে সুষ্ঠুভাবে হচ্ছে কিনা। এই যে এত মানে অব্যবস্থাপনা, এসব প্রশাসন দেখতেছে না। আমাদের দাবি এই যে এই কারচুপির অভিযোগটা যদি সত্যি হয়ে থাকে তাহলে প্রশাসন ইমিডিয়েটলি এটাকে ঠিক করুক, ইমিডিয়েটলি যত অভিযোগ উঠেছে সবগুলোকে তারা দেখুক, না হলে আমরা ব্যবস্থা নেব। এই হলে নানা ধরনের কারচুপি এবং ম্যানিপুলেশনের অভিযোগ পাওয়া যাচ্ছিল এই হলটাতে। তখন অনেকগুলো সাংবাদিক ঢুকছে, ভোট কেন্দ্রের যারা পরিদর্শক তারা ঢুকছে। এরপরে এই হলের প্রভোস্ট হল কেন্দ্রটার গেটটা লাগাই দিছে। তারপরে আমি চলে আসছি, আসার পরে শুনতে পারি যে মেয়েদের হলে ছেলে কেন বইলা একটা ছেলে ভিতরে নাকি ঢুকে বসেছিল, নাকি অছাত্র, এখন আমি জানতে পারতেছি। এবং নানা ধরনের ইনফরমেশন গ্যাপ দেওয়া হইতেছে। সবচেয়ে কনসার্নিং যেটা, যে এই হলের অনেক মেয়েদেরকে, তারা এই হলের বৈধ ভোটার, তাদেরকে হল আইডি কার্ড না থাকার কারণে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। তারা আমাকে এটার অভিযোগ জানাইছে। এরপরে ধরেন ছাত্রদলের একজন ঢোকার পরে মেয়েরা প্রতিবাদ জানাইছে, উনি বের হয়ে গেছে, কিন্তু ভোট কেন্দ্রের ভিতরে নাকি একজন বৈশা ছিল। তারপরে আপনার অনেকগুলো সাংবাদিকও, কিন্তু ছেলে সাংবাদিকও ঢুকছিল ওই জায়গায়, এবং ম্যাম তাদেরকে নিয়েই ভোট কেন্দ্রের দরজা লাগাই দিছে। আমার লাইভে এ পর্যন্ত আছে যে ম্যাম ভোট কেন্দ্রের দরজাটা লাগাই দিছে। কিন্তু এরপরে কি হইলো এখন শুনতে পারতেছি যে তারা নাকি মার দিয়ে ঢুকছে না কি। আর এই হলটাতে সকাল থেকেই নানা ধরনের ভোট ম্যানিপুলেশন হইতেছে। শিবির নানা ধরনের আপনার ওদের লিফলেট দিয়ে বিভিন্ন মানুষকে বলতেছে যে তাদেরকে ভোট দিতে। এই হলের প্রভোস্টও বাইরে দাঁড়ায় কথা বলতেছে বিভিন্ন মেয়েদের সাথে, তাদেরকে ভোট দিতে বলতেছে। এটা আমি নিজ চোখে দেখছি। কারণে জানা গেছে যে কোনো একটা নির্দিষ্ট দলের প্রচারপত্র দেওয়া হচ্ছিল, কোনো আরেকটা নির্দিষ্ট দলের ছেলে পদপ্রত্যাশী ভেতরে ঢুকে গিয়েছে। দুইটা দল যখন এতটা অরাজকতা সৃষ্টি করে তখন গিয়ে কিন্তু আসলে আমাদের এইখানের ভোট গ্রহণ সুষ্ঠুভাবে হচ্ছে কিনা এটা আমরা নিশ্চিত করতে পারি না। তার জন্য আমাদের এইখানে রিটার্নিং অফিসার, আমাদের এইখানে মানে ইলেকশন কমিশনার বললো যে আমরা ভোট গ্রহণ বন্ধ রাখবো। তারা নিজেরা কোনো স্টেপ নিতে পারলো না, তারা ভোট গ্রহণ বন্ধ করে দিল। 9টা থেকে 5টা পর্যন্ত আমার সময়, তার মধ্যে যদি 2 ঘন্টা আমার ভোট গ্রহণই বন্ধ থাকে তাহলে আসলে এই দিনে ভোটটা গ্রহণ হচ্ছে কিভাবে, আমি এইটা নিয়ে শঙ্কায় আছি।